হ্যালো এভরিওয়ান, আজকের এই ব্লগটা হবে অন্যরকম। এই ব্লগে আমি যাচ্ছি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ দিতে, সেটা হলো এসএসবি কলকাতা ইন্ডিয়ান নেভি। আমি এখন টোটোতে আছি, আমি যাচ্ছি রেল স্টেশনে। এই যে আমার সাথে একটা ট্রলি ব্যাগ আর একটা ব্যাগ আছে আমার সঙ্গী হিসেবে। আর এখন যাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই হলো আমি। সো ফাইনালি আমি স্টেশনে এসে গেলাম। স্টেশনে আসতেই এক দাদার সাথে পরিচয় হয়, অনেক কথা হয়। একটা ব্যাপার হলো দাদাটাও অন্ধ, দেখতে পারে না। দাদা তার দুঃখের কথাগুলো আমাকে বলছিল, সত্যি শুনে আমার খুব খারাপ লাগছিল। ট্রেন আসছে যখন অ্যানাউন্স করলো, তারপর আমি দাদাকে নিয়ে উঠে পড়লাম। এই যে আমাদের ট্রেন এসে গেল। আমি দাদাকে পিডব্লিউডি কোচে উঠিয়ে দিয়ে আমি আমার কোচে উঠে গেলাম। এই যে এখন দেখতে পাচ্ছ আমার সিটের মধ্যে ব্যাগটা একাই এখন রাজত্ব করছে। এখন আমি আমার সিটে পুরো আরাম করে বসে পড়লাম আর ট্রেনের বাইরের দৃশ্যগুলো দেখছিলাম আর মাইন্ডটাকে একটু রিল্যাক্স করার চেষ্টা করছিলাম। এখন আমার কোচে খুব একটা লোকজন নেই, তো যারা যারা ছিল তারা বেশিরভাগে ঘুমোচ্ছিল। যখন রাত হলো ঠান্ডা লাগছিল, তাই ব্যাগ থেকে হুডিটা বের করে পরে নিলাম। আমার হাতে সময় খুবই কম, তাই এখন একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়বো। একবারে সকালে ঘুম থেকে উঠে দেখা হবে। Much later. সো ফাইনালি আমি ঘুম থেকে উঠে পড়লাম। এখন বাজে 4:30। ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে একদম আমি আমার সিটে বসে পড়লাম আর ওয়েট করছিলাম যে কখন শিয়ালদা স্টেশন আসবে। সো ফাইনালি আমি শিয়ালদা স্টেশনে এসে গেলাম। আমিও রেডি, সকাল সকাল গরম চা খেয়ে নিলাম। স্টেশনে সবাই সবার কাছে খুব ব্যস্ত। এখন আমি আমার রিপোর্টিং এর জায়গায় এসে গেলাম, শিয়ালদা এমসিও অফিস। এসে দেখি দুজন অলরেডি এসেছিল। আমাদের রিপোর্টিং টাইম ছিল 9টায়, আমি একটু অনেক আগে এসে গেছি কারণ আমাদের ট্রেন খুব ফাস্ট এসেছিল। তারপর দেখতে দেখতে অনেকেই আসতে থাকে। একটা কথা হলো, এখানে সবাই কেরালা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, চেন্নাই থেকে এসেছিল। ওয়েস্ট বেঙ্গল থেকে ওই দিনে আমি একাই ছিলাম। ওখানে সবার সাথে পরিচয় হয়ে সত্যিই আমার খুব ভালো লাগছিল, যে সত্যি নতুন নতুন বন্ধু পেয়ে গেলাম। এখন সবাই শিয়ালদা স্টেশনের বাইরে আছি, ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। সামনে আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে আমাদের এসএসবি অফিসে নিয়ে যাওয়ার জন্য। বাসের ভেতরে ঢুকে পড়লাম, শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। আমরা সবাই এখন এসএসবি অফিসে ঢুকে পড়লাম। আমি এসএসবি অফিসে বেশি ভিডিও করিনি ফর সেফটি পারপাস। এখন আমরা আমাদের অ্যালটেড রুমে যাচ্ছি আর মোবাইল ফোনও এসএসবি অফিসে জমা দিয়ে যাচ্ছি। তাই নেক্সটের ভিডিওতে কি হবে না হবে আমি কিছু দেখাতে পারবো না, আর যদিও দেখাতে পারতাম কিন্তু আমি অত ভিডিও ফুটেজ নিতাম না, কারণ আমাদের ডিফেন্স সেফটি পারপাস। আজকের ব্লগ এখানে শেষ, দেখা হচ্ছে এই ব্লগের পার্ট 2-তে।